সালামুন আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি বংশগত চুল পড়ার সমস্যায় ভুগছেন এবং ডিএইচটি হরমোন থেকে আপনার চুল পড়ে টাক হয়ে যাচ্ছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটি গেম চেঞ্জার হতে পারে, কারণ আজকের ভিডিওতে আমি বেশ কিছু এমন গবেষণা দেখাবো যা প্রমাণ করে যে আপনার চুল পড়ার সমস্যাটি ডিএইচটি হরমোন থেকে আপনার চুল পড়ার সমস্যাটি আসলে জেনেটিক না। নাও আমরা জানি যে ডিএইচডি হরমোন থেকে যাদের চুল পড়ে যাচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া, তারা মূলত বংশগত সমস্যার থেকেই চুল পড়ে যাচ্ছে জেনেটিক্যাল কারণে। এটার জন্য ডক্টররা নর্মালি আপনাকে ডিএইচডি ব্লকার রেকমেন্ড করবে, লাইক ফিনাস্টেরয়েড জাতীয় ওষুধ, যেগুলোর মারাত্মক সাইড ইফেক্ট রয়েছে। আপনার চুল পড়া থামাবে ঠিকই, কিন্তু পাশাপাশি আপনার যৌন স্বাস্থ্যকে নষ্ট করবে, ইরেকটাল ডিসফাংশন, আপনার স্পাম কোয়ালিটি খারাপ করে দিবে এবং নানাবিধ স্বাস্থ্য ঝুঁকিকে বাড়াবে। লং টার্ম গ্রহণের জন্য এই ওষুধগুলো একেবারেই ঠিক না। সো এর পরিবর্তে আমি আপনাকে দেখাবো কি করে আপনি প্রাকৃতিকভাবেই আপনার ডিএইচডি হরমোনকে একেবারে গোড়া থেকে ফিক্স করতে পারেন। আপনি যখন ফিনাস্টেরয়েড জাতীয় ওষুধ নেবেন, যতদিন নেবেন ততদিন আপনার চুল পড়ার জন্য বেনিফিটস পাবেন, কিন্তু যখনই বন্ধ করে দিবেন আপনার আগের থেকে আরও বেশি চুল পড়বে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে নতুন গবেষণা শেয়ার করব, এটা যদি আপনি অনুসরণ করেন, এটা আপনার ডিএইচডি হরমোন বাড়ার রুট কজ ট্রিট করবে। লাইক গত 20 বছর আগেও চুল পড়ার সমস্যাটা এত বেশি ছিল না, বর্তমানে চুল পড়ার পরিমাণ এত হারে বেড়েছে। আপনি যদি দেখেন, বর্তমানে অল্প বয়সে মানুষের চুল পড়ার সমস্যা আগের থেকে অনেক বেশি বেড়েছে। যেখানে 1970 সালের দিকে অল্প বয়সী তরুণদের চুল পড়ার সমস্যার হার খুবই কম ছিল, মাত্র 15 থেকে 20% পুরুষদের চুল পড়ে টাক হয়ে যেত। এখন বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 থেকে 40%, অর্থাৎ তরুণ বয়সী মানুষদের চুল পড়ার সমস্যা ডাবল হয়ে গেছে। অনেক অল্প সময়ের মধ্যে এত বেশি চুল পড়া রোগীর সংখ্যা বাড়া কখনোই জেনেটিক্যাল কারণকে ব্যাখ্যা করতে পারবে না। লাইক আপনি যদি মনে করেন যে আপনার চুল জেনেটিক্যাল কারণে পড়ে যাচ্ছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল, কারণ এত অল্প সময়ের মধ্যে জেনেটিক্যাল কারণে এত বেশি চুল পড়ার সমস্যা কখনোই হবে না। রিসেন্ট কিছু গবেষণায় দেখাচ্ছে আপনার ডিএইচডি হরমোন বাড়ার পিছনে অন্য একটি বড় শত্রু থাকতে পারে, যেটা শুধুমাত্র আপনার চুল পড়ার জন্য রেসপন্সিবল না, এটা আপনার শরীরকে, আপনার স্বাস্থ্যকে সব দিক থেকে ধ্বংস করছে। এবং বেশিরভাগ মানুষ অ্যাকচুয়ালি এই সমস্যা থেকেই তাদের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তাদের চুল ঝরে পড়ছে, তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। দেখুন, এই গবেষণাটিতে তারা 18 থেকে 45 বছর বয়সী পুরুষদের ওপর রিসার্চ করে দেখতে পান, যারা প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস বা এনার্জি ড্রিঙ্কস গ্রহণ করে বা যারা একটু সুগারি ফুডস গ্রহণ করে, তাদের চুল ঝরে যাওয়ার ঝুঁকি প্রায় 42% বেশি। তাহলে আপনি বুঝতেই পারছেন, যদি আপনি একটি কার্বোহাইড্রেট বেসড খাবার গ্রহণ করে থাকেন, লাইক প্রতিদিন আপনি সাদা চাউলের ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, আপনার চুল ঝরে যাচ্ছে, আপনি ফিনাস্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তাহলে আপনি কিছুতেই জয়ী হবেন না। আপনি যদি সত্যিই আপনার চুলের গ্রোথকে বুস্ট করতে চান, আপনার চুলের ঝরে পড়াকে থামাতে চান, চুলের গোড়াকে মজবুত রাখতে চান এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও মোটা করতে চান, তাহলে ডিএইচটি হরমোনকে কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর জন্য অনুসরণ করুন আমার 3 স্টেপ প্রোটোকল। নাম্বার 1, যদি আপনি আপনার ডিএইচটি হরমোনকে কমাতে চান এবং আপনার ওজন বেশি, তাহলে অবশ্যই লাল চাউলের ভাত গ্রহণ করুন, যেটা লো গ্লাইসেমিক। লাইক আপনার সাদা চাউলের ভাতের মতো দ্রুত আপনার রক্তের মধ্যে ইনসুলিনকে বাড়িয়ে দেয় না, সুগারকে বাড়িয়ে দেয় না, ফলে এটা সাদা চাউলের ভাতের তুলনায় অনেক অনেক ভালো সমাধান। সো লাল চাউলের ভাত খান, অতিমাত্রায় না। আমরা বাংলাদেশে মনে করি যে ভাত বেশি খেলেই হয়তো আমি সুস্থ থাকবো, শক্তিশালী থাকবো। এই ধারণাটা ভুল। আপনি যদি বেশি খান, আপনি বেশি দ্রুত দুর্বল হবেন, দ্রুত বুড়িয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন এবং নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঝুঁকি বাড়বে। আমি রেকমেন্ড করব 1 বাটি পরিমাণ ভাত নিন, এর বেশি নেবেন না। বা যদি আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে 1 কাপ পরিমাণ ভাত নিন। প্রয়োজনে আপনি তরকারি বাড়িয়ে নিন। যে সকল খাবার পুষ্টি সমৃদ্ধ, লাইক মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো আপনি খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু প্রসেসড খাবারকে এড়িয়ে চলুন। বিশেষ করে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, রিফাইন্ড কার্বোহাইড্রেট রয়েছে, এবং ট্রান্স ফ্যাট এড়িয়ে চলুন, যেমন সয়াবিন তেল বা সিড অয়েল, যত রকম সিড অয়েল রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি আমাদের জন্য অত্যন্ত ইনফ্ল্যামেটরি, কারণ এগুলোর মধ্যে ওমেগা 6 প্রচুর পরিমাণে আছে, কিন্তু ওমেগা 3 পরিমাণ খুবই কম। একটা এমন রেশিওতে ওমেগা 3 এবং 6-এর রেশিওয়ে আমাদের বর্তমান যেই সকল তেল আমরা গ্রহণ করি, কম দামি তেল, এগুলো আপনার লিভারের স্বাস্থ্যর ক্ষতি করছে, ফলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। অনেকেই দেখতে স্ট্রং, হেলদি, তাদের সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তারা বুঝতেও পারছে না, যেই পর্যন্ত না একটা বড় ধরনের সমস্যা না হচ্ছে। তো যদি আপনি কিটো ডায়েট না করে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করতে চান বা ইনসুলিনকে কমিয়ে রাখতে চান, তাহলে অবশ্যই লাল চাউলের ভাত গ্রহণ করুন এবং খাবার খাওয়ার সময় আপনি চাইলে অ্যাপেল সিডার ভিনেগার নিতে পারেন।
জাস্ট আধা চামচ পরিমাণ অ্যাপল সিডার ভিনেগার 1 কাপ পানির সাথে মিক্স করে খেলে আপনার হজম শক্তি বাড়বে, খাবার থেকে পুষ্টি বেশি শোষণ করতে পারবেন। ড্রামাটিক্যাল যেই রেজাল্ট আপনি পাবেন সেটা হচ্ছে খাবার খাওয়ার পরে যে গ্লুকোজ স্পাইক করে ব্লাডের মধ্যে, অ্যাপল সিডার ভিনেগার নেওয়ার ফলে এটা প্রায় 30% কমে আসবে। অর্থাৎ আপনার ব্লাড সুগার লেভেলের মধ্যে প্রায় 30% ইমপ্রুভমেন্ট আসবে। আমি রেকমেন্ড করবো সপ্তাহে 4-5 দিন আপনি অ্যাপল সিডার ভিনেগার অবশ্যই নিন। এবং যদি এটাও সম্ভব না হয় বা আরও ফার্দার কোনো ইমপ্রুভমেন্ট আনতে চান, তাহলে আপনি দারচিনি খেতে পারেন। দারচিনি দুই রকমের হয়, একটা হচ্ছে মোটা বাকল, একটা হচ্ছে পাতলা। যেটা মোটা সেটা আপনার লিভারের জন্য ক্ষতিকর, এই জন্য আমি রেকমেন্ড করব পাতলাটা নিন। পাতলা দারচিনি আপনি ব্লেন্ডারে পাউডার করে একটা ছোট কোনো কৌটার মধ্যে সংরক্ষণ করুন, এবং এটা থেকে আপনি খাবার খাওয়ার পর জাস্ট অল্প পরিমাণ 1 গ্রাম পরিমাণ আপনি দারচিনি পাউডার খাবার খাওয়ার পরে পানিতে গুলি গ্রহণ করতে পারেন বা খাবার সাথে মিশিয়ে নিতে পারেন। এটা আপনার ব্লাড সুগার স্পাইককে কমিয়ে নিয়ে আসবে, আপনার ইনসুলিনের পরিমাণ কমিয়ে রাখবে, ফলে আপনার ডিএসটি হরমোনটা বাড়বে না। সো দ্যাটস ইট। এই নিয়মগুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই আপনার ডিএসটি হরমোনকে কমাতে পারবেন, এবং রেগুলার বেসিসে আপনাকে ক্ষতিকর ফেনেস্টেরয়েড জাতীয় ওষুধ নিতে হবে না। আপনি কোনো টাকা খরচ করা ছাড়াই আপনার স্বাস্থ্যের, আপনার লাইফস্টাইলের মধ্যে এই সিম্পল কিছু মডিফিকেশন করার মাধ্যমে আপনার চুলের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।